তৈরি করা হয় সব ধরনের, আমরা যেটা বলছি সব ধরনের মানুষেরাই যেন স্টেট বিল্ডিংয়ে অংশগ্রহণ করতে পারে, ইউজ ওয়ান অফ দেম। অ্যান্ড অলসো যারা হয়তো বা মানে যাদের চিন্তা ভাবনা মানে আমাদের উদ্দেশ্যটা তো হয়তো বা একই ইন টার্মস অফ সে ফর এক্সাম্পল আমরা যে বললাম ডাইভার্স বাংলাদেশ, ফ্রিডম অফ স্পিচ সবার যেন থাকে, ইনক্লুসিভ বাংলাদেশ। এখন যদি উদ্দেশ্য এক হয়, বিভিন্ন জায়গা থেকে যদি মানে মানুষেরা কাজ করতে চায়, উই শুড অ্যালাউ দ্যাট টু হ্যাভ দ্যাট অপরচুনিটি অ্যান্ড অ্যাক্সেস। এটাই তো আপনি বলতে চাচ্ছেন। তো ওটা যদি প্ল্যাটফর্মটা করা হয়, দেওয়া হয় সুযোগ সুবিধা, তাহলে তো মানে আই থিঙ্ক ইটস বেনিফিশিয়াল ফর এভরিওয়ান রিয়েলি। সো ইনশাল্লাহ হ্যাঁ আমার কাজ করার সুযোগ আছে। ডেফিনেটলি আপনাদের সাথে যদি কাজ করা যায়, কিন্তু একসাথে মিলেই কাজ করতে লাগবে, একলা তো করা সম্ভব না কিছু। সো ইনশাল্লাহ মানে যদি বলছেন হয়তো বা আমার প্ল্যাটফর্ম থাকতে পারে, কিন্তু প্ল্যাটফর্মটাকে একটু যদি নিচু করে একটু বড় করতে পারে, সবাই এসে আমরা একসাথে কাজ করতে পারি। সো এটাই আই থিঙ্ক দ্যাটস দ্য গোল। বেসিক্যালি পলিটিক্যাল টপ লিডারদের যেটা হয় তাদের আশেপাশে সাধারণ মানুষ বেশি যেতে পারে না বা এটা হয়ে যায়, একটা বাইন্ডিংস থেকে যায়। বাইন্ডিংস থেকে যায়। কিন্তু ওইখানে যদি আসলে কোনো সুযোগ তৈরি করা হয়, সেক্ষেত্রে দেখা যায় কি ডাইভার্সিটি, হ্যাঁ, নাহলে এককেন্দ্রিক এই যে দলের যারা আছে আপনি দেখছেন এখন তো বাংলাদেশে আসছেন, এখন পেয়ে পাচ্ছেন সবসময় একটা লিডার ব্যক্তি বা সবসময় যে একটা প্রশংসার ভিতরে রাখা, সমালোচনাও কিন্তু আসলে গুড মানে ডিসিশন মেকিংয়ের জন্য একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট। সমালোচনা না থাকলে ডিসিশন অনেক সময় প্রপার হয় না, সমালোচনা থাকলে এখান থেকে যে ডিসিশনটা সেটা গুড ডিসিশন আসে। তো এইটা ডাইভার্সিটির জন্য আমার মনে হয় যে এই সুযোগটা বিএনপি আমরা বিলিভ করি, ট্রাই চেষ্টা করছি বলি আজকে এখানে আপনি আসছে। তো এইটা আপনি দেখতে পারেন যে এই সুযোগটা যতটা ওপেন করা যায় সাধারণ মানুষদের জন্য, যেন আপনাদের তাদের মতামতগুলো, তাদের পরামর্শগুলো তাদের ইয়াটা পৌঁছাতে পারে সবাই। ইনশাল্লাহ ইনশাল্লাহ মানে আপনারা যদি সাথে থাকেন তাহলে আই থিঙ্ক করা সম্ভব। জি, আপনার প্রশ্ন তাহলে এই শুনে ওনাদের কাছে যেতে হবে, তারপরে হয়তো বা আপনারা সবাই ফুচকা জেলা পিটু নিতে পারবেন, নাহলে শেষ হয়ে যাচ্ছে। আমি যেহেতু জুলাই থেকে একটা সমস্যার সাথে আছে, আমার প্রশ্নটা ওই রিলেটেডই যে আমাদের জুলাই তো একটা বড় হচ্ছে ইয়ং জেনারেশন অনুসরণ করছে এবং তাদের মধ্যে অনেকে ইনজিউড হয়েছে। দেখুন আমাদের একটা ফ্রেন্ড বা ছোটো ভাই আছে এরকম, যে খুবই ব্রাইট স্টুডেন্ট ছিল এবং কনসিস্টেন্সি ছিল তার সিবিজিএতে, হুট করে ওর এক চোখে হলো গিলেট লেগে এক চোখ নষ্ট হয়ে গেল। তো ও কী হলো, দেখা গেছে যেহেতু সে ইউজ টু না, হুট করে তার পরবর্তী সেমিস্টারে দেখা গেছে খুবই খারাপ রেজাল্ট হয়েছে। সেটার কারণ থেকে যে সে পড়ার দিকে ওইদিকে বইয়ের দিকে তাকাতে পারে না বা পড়ালেখা করতে একটু কষ্ট হয়। তো এরকম হিউজ একটা ইয়ে আছে যারা চোখ হারাইছে, পা হারাইছে, হাত হারাইছে, যাদের অনেক বড় ইয়ে, যেটা জেএনজি বলে, অথবা হলো যাদের বয়সটা একদম ইয়ং। তো তাদের নিয়ে আপনাদের কোনো প্ল্যান আছে কিনা? যে এখন দেখা গেছে আমি মনে করি এই জায়গায় হচ্ছে এই যে এই সরকার আমরা গণভ্যুত্থানের সরকার বলি, তারাও যখন কোনো কাজ করতে পারে না, যার কারণে দেখা গেছে যে আমি গত পরশু দিনও দেখলাম একটা ইনস্টিটিউট তার হচ্ছে স্ট্রেচার মানে ইয়াতে করে সে ইন্টারভিউ দিতে আসে। এটা খুবই বেদনাদায়ক যে মানে, এবং যেটার জন্য আসে সে চাকরিটা করতে সে ক্যাপাবল কিনা এটাও আমার মনে হয় না যে সে ক্যাপাবল, কষ্ট করে করবে, বাট আসছে সাহস করে।